পার্বত্য চট্টগ্রামের আকাশে উঠেছে স্যাটেলাইটের অদৃশ্য জাল। ইন্টারনেটের নামে কি সাজানো হচ্ছে নতুন জুমল্যান্ড? আজ বলবো স্টারলিংক কেন বাংলাদেশের জন্য হুমকি। বর্তমান বিশ্বে স্টারলিংকের নাম শুনেনি এমন মানুষ পাওয়া কঠিন, কারণ কোনো রকম তার বা নেটওয়ার্ক ছাড়া সরাসরি স্যাটেলাইটের সাহায্যে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ করে স্টারলিংক। এমনকি গহীন অরণ্যেও এই স্টারলিংক সংযোগ পাওয়া সম্ভব, যেখানে সাধারণভাবে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া সম্ভব নয়। পৃথিবীর বিভিন্ন দেশে স্টারলিংকের ব্যবহার শুরু হয়েছে, কিন্তু বাংলাদেশে স্টারলিংকের ব্যবহার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কারণ এমন এক জায়গায় স্টারলিংকের সংযোগ দেওয়া হয়েছে, সেটা নিয়ে বিতর্কের তৈরি হয়েছে। কারণ পার্বত্য চট্টগ্রামে স্টারলিংকের ব্যবহার শুরু হয়েছে, সেখানে 100টা স্কুলে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের অজুহাতে পার্বত্যাঞ্চলে স্টারলিংক সংযোগ দেওয়া হয়েছে। আর পার্বত্যাঞ্চল নিয়ে অনেক দিন থেকে চক্রান্ত হয়ে আসছে, কারণ পার্বত্যাঞ্চল অশান্ত করে রেখেছে সেখানের উপজাতি সশস্ত্র গোষ্ঠীরা। সেখানে দীর্ঘদিন থেকে উপজাতি অনেক সশস্ত্র গোষ্ঠী বাঙালিদের উপর দমন পীড়ন করছে। এমনকি এসব সশস্ত্র গোষ্ঠী সেখানে নিয়মিত চাঁদাবাজি করে যাচ্ছে। সেখানে হত্যা, গুম, ধর্ষণের ঘটনা নিয়মিত। এমনকি এই উপজাতি সশস্ত্র গোষ্ঠীগুলো পার্বত্যাঞ্চলের 3 উপজেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে আলাদা স্বাধীন জুমল্যান্ড তৈরি করার স্বপ্ন দেখছে। এজন্য অনেক সাম্রাজ্যবাদী শক্তি তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। সেখানে নিয়মিত খ্রিস্টান মিশনারিরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেখানের উপজাতিদেরকে খ্রিস্টান বানানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে হাজার হাজার উপজাতিদেরকে তারা খ্রিস্টানে ধর্মান্তরিত করেছে। এসব উপজাতিদেরকে বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি প্রচুর অর্থ দেয়। তারা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা নানানভাবে সহায়তা পায় এনজিওদের মাধ্যমে। আর সাম্রাজ্যবাদীদের নানান প্রেসক্রিপশনে এসব উপজাতি আলাদাভাবে তাদের নেটওয়ার্ক তৈরি করে রেখেছে। ফলে এসব উপজাতি সশস্ত্র গোষ্ঠীদের সাথে বাংলাদেশ সরকারের শান্তি চুক্তি হলো, সেসব শান্তি চুক্তি শুধু নামেই। এসব উপজাতি কখনো তাদের অস্ত্র ত্যাগ করেনি, বরং তারা অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র জোগাড় করে রেখেছে। এমনকি তারা নিয়মিত প্রশিক্ষণ দেয়। এমনকি তারা একটি স্বাধীন ভূখণ্ড পাওয়ার জন্য তারা সশস্ত্র সংগ্রাম করার জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছে। এসব উপজাতি সশস্ত্র গোষ্ঠীদেরকে নিয়মিত ব্যবসায়ী, ঠিকাদার, এমনকি সাধারণ মানুষকেও চাঁদা দিতে হয়। অন্যথায় পার্বত্যাঞ্চলে তারা নিরাপদে বসবাস বা ঘোরাফেরা করতে পারেন না। উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে এসব উপজাতি সশস্ত্র গোষ্ঠী নিয়মিত বাধা দেয়, রাস্তা ও অবকাঠামো নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাদের কারণে স্থানীয় অর্থনীতি স্থবির হয়ে গেছে। নিয়মিত অপহরণ, খুন, হত্যাকাণ্ড, ধর্ষণের ঘটনা ঘটে পার্বত্যাঞ্চলে। পাহাড়ে ভ্রমণ, বাণিজ্য ও কৃষিকাজে ভয় কাজ করে। স্থানীয় বাঙালি ও শান্তিপ্রিয় উপজাতিরা উভয়ই এর ভুক্তভোগী। সীমান্তবর্তী দেশগুলো থেকে অনুপ্রবেশ ও অস্ত্র পাচারের অভিযোগ রয়েছে। কিন্তু আন্তর্জাতিক মহল পাহাড়কে অস্থিতিশীল রাখার স্বার্থে গোপনে সহায়তা দিচ্ছে। এই উপজাতি গোষ্ঠীগুলো পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্র থেকে অর্থ সহায়তা পায়। তারা পশ্চিমা বিভিন্ন রাষ্ট্র থেকে অর্থ সহায়তা পায়, এমনকি প্রত্যেকটা পশ্চিমা এনজিও থেকে অর্থ সহায়তা পেয়ে থাকে। এছাড়া নানানভাবে তারা অস্ত্র সহায়তা পায়। এছাড়া পার্বত্যাঞ্চলে খ্রিস্টান মিশনারিরা উপজাতিদের খ্রিস্টান বানানোর কাজ করে যাচ্ছে। পশ্চিমারা এখানে একটি স্বাধীন জুমল্যান্ড রাষ্ট্র তৈরি করতে চায়। তারা একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়। এজন্য পাহাড়ি উপজাতিদেরকে খ্রিস্টান বানানোর কার্যক্রম চালাচ্ছে খ্রিস্টান মিশনারিরা। এজন্য দেখা যায় উপজাতি সশস্ত্র গোষ্ঠীগুলো এত ভারী ভারী অস্ত্র ব্যবহার করে যে সেগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে পর্যন্ত নেই। তাছাড়া তাদের যোগাযোগ ব্যবস্থার জন্য তারা অত্যাধুনিক স্যাটেলাইট ফোন ব্যবহার করে থাকে। আর পার্বত্যাঞ্চলে এমনিতে মোবাইলের নেটওয়ার্ক খুবই দুর্বল। তারা এসব স্যাটেলাইট ফোনের সাহায্যে বহির্বিশ্বের সাথে যোগাযোগ করে। এমনকি তাদের সাথে বিভিন্ন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাথে সরাসরি যোগাযোগ রয়েছে। আর ঠিক এই সময় বাংলাদেশের পার্বত্যাঞ্চলে স্টারলিংকের সংযোগ নতুন করে চক্রান্তের আভাস দেখা দিচ্ছে। এই স্টারলিংকের সংযোগ এসব উপজাতি সশস্ত্র গোষ্ঠীকে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি করে দেবে বলে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা অভিযোগ করছেন।
ইতিমধ্যে যেসব দেশে স্টারলিংকের সংযোগ দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই যুদ্ধবিধ্বস্ত। আবার দেখা যায় সরকার পতন ঘটানোর জন্য একটি নির্দিষ্ট গোষ্ঠীকে স্টারলিংক সংযোগ দিয়েছে পশ্চিমারা। ইরান ইসরায়েল যুদ্ধের সময় আমরা দেখতে পাই ইরানের বিভিন্ন গোষ্ঠীকে সরকারের বিরুদ্ধে উস্কিয়ে দেওয়ার জন্য তাদেরকে স্টারলিংক সংযোগ দেওয়া হয়েছিল, অথচ ইরানের সরকার এর অনুমোদন দেয়নি। আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা স্টারলিংকের ব্যবহার দেখতে পাই। ইউক্রেনের সৈন্যদেরকে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য স্টারলিংকের ব্যবহার হয় এবং ব্যবহার হচ্ছে। এভাবেই পশ্চিমারা বিভিন্ন গোষ্ঠীকে তাদের নিজেদের স্বার্থে স্টারলিংকের সংযোগ দিয়ে এসেছে। আর এমনিতেই বাংলাদেশের পার্বত্য অঞ্চল যুগের পর যুগ ধরে অস্থিতিশীল। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে একটি আলাদা রাষ্ট্র গঠন করতে চায় সাম্রাজ্যবাদী শক্তি। শুধু পশ্চিমারাই নয়, এখানে ভারত, মিয়ানমারের মতো রাষ্ট্রগুলোও সরাসরি মদত দিচ্ছে উপজাতি সশস্ত্র গোষ্ঠীদের। আর সেই পার্বত্য অঞ্চলে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়া স্টারলিংকের মাধ্যমে এটি এক ভয়ঙ্কর চক্রান্তেরই আভাস। বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য, তাদের অনলাইন ক্লাস নেওয়ার জন্য, কিন্তু এর আড়ালে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। যখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে আসবে যে স্টারলিংক ব্যবহার করছে উপজাতি সশস্ত্র গোষ্ঠীগুলো, তখনই আমাদের বাঙালিদের চোখের ঘুম ভাঙবে। আর ইতিমধ্যে পাহাড়ের উপজাতি সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের কার্যক্রমে গতিশীলতা এনেছে, বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর। ঠিক এই সময় যদি বাংলাদেশের জনগণ সচেতন না হয়, বাংলাদেশের সেনাবাহিনী যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এগিয়ে না আসে, তাহলে বাংলাদেশের সশস্ত্র এই উপজাতি গোষ্ঠীগুলো বাংলাদেশকে, পাহাড়কে আবার অস্থিতিশীল করে রাখবে। তারা আবার স্বাধীনতার জন্য পুরো দমে সশস্ত্র সংগ্রাম শুরু করতে পারে। বাংলাদেশের সেনাবাহিনীর উচিত হবে পাহাড়ে নতুন নতুন ক্যাম্প তৈরি করা, পাহাড়ের প্রত্যেকটা ইঞ্চি জমি বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসা, পাহাড়ে কোনো উপজাতি সন্ত্রাসীদের কাছে যেন অস্ত্র না থাকে, পাহাড়ের সমস্ত খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম বন্ধ করতে হবে, পার্বত্য অঞ্চলে সমস্ত এনজিওদের কার্যক্রম বন্ধ করতে হবে। অন্যথায় পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব নয়।